দিনাজপুরের পার্বতীপুর বড়পুকুরিয়া কয়লার খনির প্রধান ফটকের রাস্তায় ক্ষতিগ্রস্তদের দাবিতে 2 ঘন্টা পথ অবরোধ। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি ইফতেখার। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লার খনি চত্বরে 13টি গ্রামের ক্ষতিগ্রস্ত লোকজন ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও 2 ঘন্টা পথ অবরোধ করে রাখে। ফলে ব্যাপক যানবাহনের চলাচলের বিঘ্ন সৃষ্টি হয়। পার্বতীপুর বড়পুকুরিয়া কয়লার খনি বাংলাদেশের একমাত্র বাস্তবায়িত কয়লার খনি। এটি আবিষ্কৃত হয় 1985 সালে। এর থেকে প্রাপ্ত কয়লা দিয়ে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন করা হয়। খনি থেকে কয়লা উত্তোলনের কারণে আশেপাশে গ্রামগুলো তলিয়ে যাচ্ছে বলে মাটিতে ফাটল ধরা এবং বসবাসের অনুপযোগী বাড়িঘরই জীবনের ঝুঁকি নিয়েই পরিবার পরিজন নিয়ে বসবাস করছেন গ্রামবাসী। আমাদের দাবি হচ্ছে, আমাদের এই কয়লা খনির কারণে আমাদের আশপাশ 13 গ্রাম, বর্তমানে যে 13 গ্রাম আছে আমাদের সামনে পুরো সম্পূর্ণ বৈষম্য তৈরি হয়ে গেছে। আমাদের মানে রিজেক্ট, ওরা একাই মেরে খাচ্ছে। আমাদের যে ফান্ডের টাকা আসে আমাদের আমাদের দাবি, আমাদের বাড়ি ফাটতেছে, মসজিদ নষ্ট হয়ে গেছে, মসজিদ প্রত্যেকটা বাড়ি ফেটে চৌচির হয়ে গেছে। ঠিক আছে, আমাদের জীবনে নিরাপত্তা নাই, যে কোনো মুহূর্তে আমরা ধসে যেতে পারি। আমাদের দায়ভার কে নেবে? নিতে হবে, নইলে আমরা আজকে এখানে জীবন দেব, প্রয়োজন হলে আমাদের দাবি আদায় করে ছাড়বো ইনশাল্লাহ। আমরা বর্তমান পানি ও বিদ্যুতের সমস্যাজনিত কারণে জর্জরিত হয়ে পড়েছে গ্রামবাসীর জীবনযাত্রা। এমনকি যে কোনো সময়ে বড় ধরনের হতাহতের ঘটনার কারণ হতে পারে। অক্টোবর মঙ্গলবার সকাল 11টায় পার্বতীপুর বড়পুকুরিয়া কয়লার খনির প্রধান ফটকের সামনে 2 ঘন্টা পথ অবরোধ করে রাখে। তাদের দাবি, আশেপাশে গ্রামবাসীদের বাড়িঘর, দোকানপাট, মসজিদ, বাজার সহ সকল প্রকার প্রতিষ্ঠানের ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে দাবি আদায়ের লক্ষ্যে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে বলে বিক্ষোভকারীরা জানান। আমাদের দাবি নিয়ে আমাদের বাড়িঘর ফাটে বা কাঁপায় কম্পন হয়, এগুলোর জন্য আমাদের কয়লা খনি যে আমাদের নিচে অধিকারটা দিবে, এটা না দিয়ে 8 গ্রামের কিছু 11 গ্রাম আছে, 11 গ্রামে বরখাস্ত করে রাখছে। এই জন্য 11 গ্রামকেও যাতে নিয়ে একত্রিত কাজ করে, এই জন্য আমাদের এই দাবিটা 11 গ্রামের দাবি একটা। বাংলাদেশে যখন বৈষম্য এবং সংস্কারের জন্য আন্দোলন মিছিল মিলিত অব্যাহত রয়েছে, ঠিক সেই সময় কয়লা খনি কর্তৃক কিছু পিশাচ এখানে আমাদের সাথে বৈষম্য সৃষ্টি করেছে। আপনারা জানেন, গতবারে 20 গ্রাম সমন্বয় বাস্তবায়ন কমিটি, ক্ষতিগ্রস্ত বাস্তবায়ন কমিটির আন্ডারে তারা 20 গ্রামকে টাকা দিয়েছিল, কিন্তু এবারে 8 গ্রামকে দিয়ে বাকি 12 গ্রামের সাথে তারা বৈষম্য সৃষ্টি করেছে পেট্রোবাংলার ঊর্ধ্বতন কর্মকর্তারা। আমরা এই বৈষম্য মানি না। এই বৈষম্যের প্রতিবাদ আজকে এই বিক্ষোভ মিছিল এই 12 গ্রামে। তারা আরো বলেন, খনির আশেপাশে বেগগ্রাম, কাশিয়াডাঙ্গা, মোবারকপুর, জব্বারপাড়া, দক্ষিণ রসুলপুর, চক মহেশপুর, পূর্ব জব্বারপাড়া, উত্তর চৌহাটি, শাহগ্রাম, দুর্গাপুর ও হামিদপুর গ্রামগুলোর মানুষ ভীষণভাবে আতঙ্কে জীবনযাপন করছে। এসবের সুষ্ঠু সমাধানের জন্য কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। আমার বাড়ি ঘর ফাটছে, আমার মেয়ে ছেলেরা, আমরা ঘুমাইতে পারি না, কি হলো পানি নাই, আমার সারা বাড়ির টাকা কোনো দেয় না। 8 গ্রাম দিল, এক থাকি 3 মাইল আগে পাশে আছে, সেই গ্রাম যদি টাকা পাই, আমরা কাছে 40 ফিট দূরে 40 ফিট, সেই আমরা টাকা পাই না কেন? শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।